আপনারা দেখছেন এক টুকরো পৃথিবীর খবর নিউজ বাংলা। আপনাদের কথা নিউজ বাংলার খবর। কেন বন্ধ করেছিল, কেন অন করলো, কেন এই উত্তরটা দিন তারপর তুলবো না। বন্ধ করে রেখেছিল কেন, আর অন করলো কেন? শুধু শুধু এরকম করছেন কেন? শুধু টাকা ইনকাম করছেন কেন? প্রত্যেকটা বারে আমাদেরকে অ্যাডভাইস করে যাচ্ছে এবং প্রত্যেকটা সময় আমাদেরকে অনুভব করাচ্ছেন যে ব্যাড কন্ডিশন হয়ে গেছে। আমরা বুঝতে পারছি, তারপরে বলে দিকে আমাদেরকে মরে গেছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে পুরো দেখতে এলো, দেখার সাথে সাথে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, অফ করলো, অফ করার পরে অন করলো, অন করার পরে এটাকে চালানোর চেষ্টা করছে। আমাদেরকে বলে দিক মরে গেছে, আমাদের কোনো অসুবিধা হয় না। কোনো দরকার ছিল এটা কি কারণে? কেন আমরা সবাইকে জানাবো? কেন জানাবো না? কেন আমাদের সঙ্গে ভুল কাজ করা হয়েছে, খুব ভুল কাজ করা হয়েছে। এটা জীবনকে নিয়ে আপনারা বিজনেস করলেন, মরে গেল বলে দিন 4 লাখ হয়েছে, 5 লাখ হয়েছে, আমরা দিয়ে চলে যেতাম। দুদিনে 4 লাখ বিল করেছেন, আমরা কাউকে কিছু বলেছি? আজকে চাই বিল হয়ে আপনার যদি ফ্যামিলি আপনার ওয়াইফ দিয়ে করতে লাভ করতে আমি আপনাকে এটা জানাচ্ছি তো, আমি এটা জানাচ্ছি দেখতে আপনি সৌমেন্দ্র আপনি এমএস আছেন না তো, আপনি এমএস তো জানেন না স্যার, ওই যে আপনার এইটা তো ভট্টাচার্য কথা এমএস বিটা ভট্টাচার্য আছে তো, স্যার ভট্টাচার্য কথা বলতে হবে। মানুষের বাচ্চা চুপচাপ থাকবেন না, কথা বলো দাঁড়ান, ডাকুন না কেউ, আমরা যা করছি আমাদের অপরাধটা কি? আমার পেশেন্টের সাথে কেন করা হলো এরকম? আপনার বাকি পেশেন্টগুলো ছিল, আমাদের অপরাধটা কি আমাদের বলুন? কেন অপরাধ হলো? আমাদের কি অপরাধটা বলুন? আমাদের মরে গেছে বলে দিন। না 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 সেটাকে দেখে আসুন, যে বন্ধ করেছিল, অন করেছিল, যে সেটা অন করলো, মরে গেছে, যে অন করলো, মুখ ঢাকা দিয়ে চলে যাচ্ছে, তাকে গার্ড করে রেখেছে, ইনি গার্ড করে রেখেছে, বলছে এনার ফটো নেবেন না, এনার ফটো নেবেন না, কেন ইনি বলছে? আমি বলছি যে আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধটা কি? আমাদের অপরাধ আমি আপনাকে এটাই বলতে চাইছি, আমাদের অপরাধটা কেন এরকম ভাবে বন্ধ করে রাখা, কেন অন করা হলো? আপনি সেই ছেলেটাকে ডাকুন না, আপনার দিয়ে তো লোক ডেকেছে, আপনি তাকে ডাকুন না, তাকে ডাকুন না, যে ছেলেটা করেছে তাকে ডাকুন। এখন দেখুন সিচুয়েশন পুরো আন্ডার কন্ট্রোলে আমি রেখে দিয়েছিলাম। আপনার ছেলে, আপনার এই যে উনি আইসিইউ যে ম্যানেজার আছে, উনি কিন্তু টোটালটাই পুরো ঘেটে দিল, ওনার পুরো স্প্যাম টিম পুরো কাজ করছে এখানে। হাওড়া নারায়ণ হসপিটালে 15ই অক্টোবর আমার এক রিলেটিভকে অ্যাডমিট করানো হয়েছিল। প্রথমে আইসিইউতে ও পরের দিন ভেন্টিলেশনে দেওয়া হলো। তারপর সেই দিন রাতের বেলা হলো পেশেন্ট রিকভার করছে বলা হলো, বারবার ডায়ালিসিস করা হচ্ছে। শুক্রবার আনুমানিক 1টার দিকে ডাক্তারের সাথে কথা বলায় বললেন পেশেন্ট ভালো আছে, 50% নিজে নিজে অক্সিজেন নিচ্ছে, তাই জন্য তারা তাকে আইসিইউতে দিচ্ছে, আরও 4-5 দিন রাখতে হবে, খরচ বহন করতে পারবে তো পরিবারের লোকেরা? তারা রাজি হলো, বললো যে কোনোভাবে তারা পেশেন্টকে ফিরে পেতে চায়, তার জন্য যত টাকাই তাকে বিয়ার করতে হোক তারা করবে। বাট আশঙ্কা হওয়ায় হুট করে আইসিইউতে ঢুকতে দেখা হলো মেশিনপত্র সব খোলা, পেশেন্ট আর নেই, পালস রেট, হার্টবিট সব কিছুই 0 দেখাচ্ছে। বাট ঘোষণা করা হয়নি যে পেশেন্ট মারা গেছে, বলা হচ্ছে যে পেশেন্ট ভালো আছে। ডাক্তারবাবুরা শুধু টাকার জন্য পেশেন্টের ঘরের লোকেদের সঙ্গে ইমোশনাল খেলা খেলে গেলেন। ডাক্তারেরা নিজেদের সেফটি তো চাইছে, বাট পেশেন্টদের বেলায় এরা উদাসীন। এর বেলায় বিচার কিভাবে পাওয়া যাবে? বন্ধুরা, এটা এত ছড়ানো হোক যেন হাওড়া নারায়ণ হসপিটালের আসল রূপটা সকলে দেখতে পারে। এর জন্য ভিডিওটা দেখুন এবং এটাকে বেশি বেশি করে লাইক দিন, শেয়ার করে দিন। আমরা কথা বলছি, আমাদের কনসালটেন্ট সব জিরো
এই যে কথা বলে যে কথা সব ছিল কাছে না এটা বন্ধ ওটা বন্ধ ওটা বন্ধ ওটা বন্ধ সব বন্ধ আচ্ছা বলতে পারছি আরেকটা দৌড়ে পালি আজ সেখানে ম্যাম দেখুন এখানে মুখ ঢাকা দিয়ে বসে আছে, দেখুন মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে গেছে মুখ ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে, বন্ধ করে রেখে দিয়েছিল, বন্ধ করে রেখে দিয়েছিল, যেই হোক মুখ ঢাকা দিয়ে বন্ধ করে দাঁড়িয়ে আছে, দেখুন এখানে সব ছিল ওখানে ছিল সব পালিয়ে গেছে গাড়ির মধ্যে পালিয়ে গেছে কি হয়েছে যে কথা বলে এখানে বন্ধ করে রেখে দিয়েছিল, যে আজ দেখতে এসছে সঙ্গে সঙ্গে মেশিন অন করছে, অন করে এখানে মুখ ঢাকা দিয়ে পালিয়ে যাচ্ছে, দেখুন পালিয়ে যাচ্ছে, দেখুন চলে যাচ্ছে, দেখুন দেখুন চলে যাচ্ছে, যে কথা বলে ফটো আজকে মেশিন বন্ধ চালিয়ে দিল যে কথা বলে ফটো এখানে কিন্তু কেউ তার সাথে আপনি উচিত করে জানতে চাইছেন তো, আপনি ওই ছেলেটা রাখুন, ওনার নির্দেশে যে অন করেছে মেশিনটা, মোনা পেশেন্টকে যে অন করে দিয়ে মানে তাকে রাখুন, তাকে রাখুন আগে, আপনি তাকে রাখুন, আমি আপনাকে উনি জানেন, সিকিউরিটি ম্যাডাম জানেন, ওনাকে কথা বলুন, কেন অন করলে কেন, আপনি বলুন না, আমি কথা বলবো, আমি কথা বলতে চাইছি না, আপনি কথা বলুন, কেন অন করলে কেন, ওনার পেশেন্টকে কেন মেডিসিন কেন ওনার নির্দেশে কেন করলো কেন, আপনি কথা বলুন, আমি বলছি দেখুন, আমি আপনাকে বারবার বলছি কিন্তু সিচুয়েশনে কিন্তু অনেক আমরা কেউ গায়ে দিচ্ছি না, কেউ গায়ে দেবো না, আমরা অতটা আনএডুকেটেড লোক নয়, আমাদের কথা আমরা একটা জিনিস, আমার একটাই বক্তব্য হচ্ছে আপনি এখানে চেঁচামেচি করে চেঁচামেচি করছি না, বলতে চাইছেন একজনের সাথে কথা আমি আমার একটাই বক্তব্য, আপনি ওই আমি কথা বলতে চাইছি না, আপনি কথা বলুন, কেন অন করলো কেন, কেন অন করলো কেন, মরা লোককে কেন মিটার মারানোর জন্য কেন, আসলে বাকি পেশেন্ট আমি চাইছি না, আমি জানি আমি কাহিনী সাথে কথা বলার আছে ঠিক আছে, আপনি কথা আমাদের আপনি অনুভবটা বুঝুন, এই জায়গাটা ডিপার্টমেন্টের আমরা আপনি বুঝুন, আপনি নিজে বুঝুন কথা বলবেন না কোন জায়গাটা আপনি দাঁড়িয়ে আছেন, বুঝুন সব পেশেন্টরা আমাদের শুধু কেন সেটাকে ডাকুন নাকি, ওই সেটাকে ডাকুন নাকি, কেন অন করলো কেন, ওই লোকের নির্দেশে কেন অন করলো, দু বছরে দুটো বাচ্চা আপনি এটা ডাকুন, কাইন্ডলি ডাকুন, আপনি কথা বলুন, আপনি কথা বলুন আগে, যাকে ডেকে কিছু করতে পারবেন আপনার সাথে কথা বলবেন আপনি কথা বলুন আগে, আমরা এখানে কিছু এখানে মানে কি আপনি বলতে কাটা করতে কোনো কাটা ফাটা ঘটনার জায়গা থেকে আপনি চলে যান এখান থেকে আপনি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি চলে আপনি যান কাইন্ডলি আপনি এর মধ্যে ইনভলভ হবেন না, আমাদের সঙ্গে যেটা করা হয়েছে বেআইনি আপনার চাকরি এবং কথা বলছি সবকিছুতেই বেআইনি ভাবে করা হয়েছে, ঠিক আছে। এটা আপনি কেন করলো, ওই লোকটাকে ডাকুন যে মুখ ঢাকা দিয়ে ওই সিকিউরিটি ম্যাম তাকে পালিয়ে দিল, তাকে ডেকে জিজ্ঞেস করুন কেন তুই অন করলি কেন, তাকে কেন কারণটা জিজ্ঞেস করুন, আমার ভিডিও রেকর্ডিং করা আছে, তাকে ডেকেও আপনাকে কথা আপনি বলুন না, আপনি তাকে বলে আমাদেরকে জানান কেন বললো, বলে দিলে আমরা চলে যাবো, আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, কথা বলে জানান, আপনি তার সাথে কথা বলুন, আমাদের এই জায়গা থেকে আমরা আমার পেশেন্ট আমার বোন জীবন চলে গেছে, আর কিছু পাবো না।